দুই ভাই ফ্রি বাস্কেটবল প্র্যাকটিস করতে চাইতো, কিন্তু তাদের কাছে ছিল মাত্র এক জোড়া জুতো। প্রথমে বড় ভাই খেলতো, তারপর জুতো খুলে দিত। ছোট ভাই স্যাম সেই একই জুতো পরে খেলতে নামতো। বাকি ছেলেরা মজা করত, বলে দুইজনের পা থেকে নাকি বাজে গন্ধ আসে। কিন্তু ভাইরা এসব নিয়ে ভাবতো না, তাদের আসল শক্তি ছিল খেলায়। বড় ভাই দুর্দান্ত খেললো, একটা ছোট দল তাকে সাইন করে নিল এবং তাকে বেতন সহ চেক দিল। পরিবার ভাবলো এবার ভাগ্য বদলাবে, কিন্তু চেকটা বেরোলো নকল। বাবা সেই টিমে ফোন করলেন, জবাব এলো তোমরা এখানে বৈধ নও। দল থেকে বড় ভাইকে বাদ দেওয়া হলো। তবু বাবা যে অল্প টাকা বাঁচিয়েছিলেন তা দিয়ে দুই ভাইয়ের জন্য নতুন বাস্কেটবল শু কিনলেন। বৃষ্টি হলেও তারা জুতোকে বাঁচিয়ে রাখত, কিন্তু খেলাটার প্রতি তাদের ভালোবাসা সব সমস্যার থেকেও বড় ছিল। তারা আরো কঠিন ট্রেনিং শুরু করলো। একদিন এক স্কাউট স্যামকে খেলতে দেখে মুগ্ধ হলো। স্যাম দুর্দান্ত ড্রিবল করলো, 3 পয়েন্ট মারলো, এমনকি এক শক্তিশালী ডাঙ্কও দিল। পুরো খেলা যেন স্যামের নামেই শেষ হলো। কিন্তু স্কাউট যখন তাদের স্ট্যাটাস জানলো, সে চুপচাপ চলে গেল। হঠাৎ আরেক স্কাউট এলো। সে বলল আমি তোমার এজেন্ট হতে চাই। সে প্রতিশ্রুতি দিল স্যামকে ট্রাই আউটের সুযোগ এনে দেবে। ট্রাই আউটে অনেক ভালো প্লেয়ার ছিল, কিন্তু স্যাম মনোযোগ দিয়ে সেরাটা খেললো। কোচরা বিস্মিত হলেন। একটি প্রো টিম তাকে সাইন করার প্রস্তাব দিল। তারা বলল অর্ধেক বেতন এখনই দেওয়া হবে, ইমিগ্রেশনের বাকি কাজ তারা দেখবে। এটা ছিল বড় সুযোগ, NBA ড্রাফটে যাওয়ার পথ। স্যাম সব ঝুঁকি নিয়ে এগোলো। অনেক দল তাকে ফিরিয়ে দিল, কিন্তু শেষ পর্যন্ত মিলোয়াকি বাক্স তাকে ডাকলো। জেনারেল ম্যানেজার খেলা সংক্রান্ত প্রশ্ন করলেন, স্যাম সব উত্তরে আত্মবিশ্বাস দেখালো। শেষে বাক্স দল স্যামকে 15 নম্বরে পিক করলো। এইভাবেই শুরু হলো তার সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 100 টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।